আর মতো এত সুখী নয় তো কারো জীবন। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, অডিও আর্টের পক্ষ থেকে আজকে একত্ববাদ ও দ্বৈতবাদ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আমি মূল আলোচনায় ফিরে যাচ্ছি এবং শেষ পর্যন্ত শোনার আহ্বান রেখে ততক্ষণ আমার সঙ্গেই থাকুন। ইবাদত বলতে এখানে যিনি আপন সত্তার ভিতর ঈশ্বর তালাশ করেন তিনি হলেন একত্ববাদের অনুসারী, আর যিনি জগৎ সংসার সব কিছুর ভিতর ঈশ্বরকে খুঁজেন তারাই দ্বৈতবাদের অনুসারী। সেটা আমার মতামত। ধর্মে একত্ববাদ বা দ্বৈতবাদ সম্বন্ধে বলার চেষ্টা করা হয়েছে আল্লাহ এক ও অদ্বিতীয় এমন বিশ্বাসী একত্ববাদের অনুসারী, আর একের অধিক ঈশ্বর বিশ্বাসীরা হলেন দ্বৈতবাদের অনুসারী। সত্যি কথা বলতে ঈশ্বর একের অধিক এমন বিশ্বাসী একজনকেও খুঁজে পাওয়া যায় না। তবে নাস্তিকবাদীগণ মনে করেন ঈশ্বর আছে কি না এমন অর্থে তারা বিশ্বাস বা না বিশ্বাসে আস্থাশীল। আমি একটি ভিন্ন প্রসঙ্গে আপনাদের উপলব্ধি করানোর চেষ্টা করছি। যেমন একজন সাধু সে আল্লাহ খোদা ঈশ্বর ভগবান মনে করে থাকেন আমি সত্তার ভিতর, আর অসাধু তথা সমাজদারিগণ বিশ্বের সকল স্তরকে নিয়ে ঈশ্বর মনে করে থাকেন। অর্থাৎ একজন নারীকে বাদ দিয়ে ঈশ্বরকে কল্পনা করতে পারেন না। দ্বৈতবাদ বলতে তাদের বিষয়বস্তুকে নিয়ে ঈশ্বর ভাবনা এবং সেই লক্ষ্য নিয়ে তাদের আদর্শ চরিত্র কাব্য সাহিত্য সংলাপ ধর্ম ও ওয়াজ নসিহত করে থাকেন। কিন্তু একত্ববাদীগণ জগতের সকল কিছু থেকে সরে এসে একমাত্র ঈশ্বরের উপর নির্ভরতার কথাই বলবেন, আর ঈশ্বরের উপর নির্ভরতা মাইনে সে আপন সত্তার বাইরে তার নিকট কোনো ঈশ্বর নেই এবং তার কাব্য সাহিত্য সংলাপ জীবনাদর্শ কিংবা ধর্মকর্মগুলো সেই রকমই হবে। যার ফলে একত্ববাদীগণের জীবনাদর্শ এবং কথাবার্তা এবং দ্বৈতবাদীদের জীবনাদর্শ এবং কথাবার্তা ভিন্ন হবেই। আজকে জগৎ সাজানো হয়েছে দ্বৈতবাদের আলোকে, অর্থাৎ একজন ঈশ্বর আছেন সেই কল্পনায় তার সব কিছুতে বিশ্বাস করেন এবং মানুষ সেই আদলেই গড়া। এখানে আরও সুস্পষ্ট করে বললে এই দাঁড়ায় যে দ্বৈতবাদ হচ্ছে সৃষ্টি যেমন আছে তার স্রষ্টাও থাকার কথা, তাই সৃষ্টিও তারা গ্রহণ করেন আবার স্রষ্টাকেও মেনে থাকেন। তাহলে সমাধান কি? আমরা কি স্রষ্টা বলে কাউকে মানব কি না? আবার স্রষ্টা বাদ দিয়ে জগৎকে কল্পনা করা যায় কি না? এবার আসুন তার সমাধানের দিকে। তার আগে আরেকটি বিষয় আমাদের পরিচ্ছন্ন হতে হবে। যেমন আমাদের মাঝে স্রষ্টার পরিচয় ঘটল কীভাবে? যদিও মানুষ বলে থাকে নবীগণ আমাদের মাঝে স্রষ্টার দাওয়াত নিয়ে এসেছেন, আমরা তাদের কাছ থেকে স্রষ্টা নামক বিষয়টির সাথে পরিচয় লাভ করি। যেহেতু এত বিশাল সৃষ্টি জগৎ মানুষের পক্ষে তৈরি করা সম্ভব নয়, সেই হেতু তার পিছনে একজনের হাত আছে বিশ্বাস করতেই হয়, আর সেই প্রয়োজনে স্রষ্টা বা ঈশ্বরের নামটি জগতের ভিতর প্রাধান্য পেয়েছে। আমাদের কর্মময় জীবনে ঈশ্বরের কোনো প্রয়োজন দেখছি না। যেমন আপনি যা চান তা কিন্তু জগতে কেউ না কেউ সেই জায়গাটি দখল করে আছেন, তাও তার কর্ম ও যোগ্যতার বলে। আপনি হয়তো ঈশ্বরের নিকট তাই পাবার জন্য প্রার্থনা করেন, তাহলে আমাদের শূন্যতা পূরণের জন্য ঈশ্বর আমাদের খুব প্রয়োজন দেখা দেয়। আবার মানুষের কিছু মৌলিক জিজ্ঞাসা রয়েছে, যেমন আমার শুরু এবং শেষ কোথায়, কে সৃষ্টি করলেন এবং ঈশ্বরই বা কে বা কেমন। এমন কিছু জিজ্ঞাসার উত্তর এক জাতীয় মানব এসে আমাদের জানালেন ইত্যাদি ইত্যাদি। এখন আমাদের তাদের কথাগুলো গ্রহণ করা উচিত হবে কতখানি, আর সেখানে প্রশ্ন। তাছাড়াও মানবজাতি না মেনেই কী করবে? কেননা মানবজাতি এসব প্রশ্নের উত্তর পাবে কোত্থেকে? যেহেতু মানবজাতি জানেন নবীগণ ছাড়া এসব প্রশ্নের উত্তর কে দেবে। যদি বলি বিজ্ঞান বা বৈজ্ঞানিক, তাহলেও প্রশ্ন থেকে যায় এরা তো কেউ নবী নন। আবার ঈশ্বরের সাথে সাক্ষাৎ লাভ তাদের সাথে কারো হয়েছে এমন দাবি তারাও কেউ করে যাননি। তাহলে কি নবীগণের কথাগুলো কি আমরা স্বতঃসিদ্ধভাবে ধরে নিব কি না? এখানে আমরা একটি সমাধানে যেতে পারি, তা হচ্ছে সৃষ্টি বা সৃষ্টি জগৎ যা আদিকাল থেকে সূচিত হয়েছে, এমনকি বিশ্বে প্রাণ সঞ্চারিত হবার আগ থেকেই বলা চলে। যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও আমরা দেখি, তাহলে আমরা এও জানি পৃথিবীতে খাদ্যের ব্যবস্থা সৃষ্টি করার পরই আদম হাওয়াকে পৃথিবীতে পাঠানো হয়েছিল। তা না হলে তারা খাবে কি? তাছাড়াও আমরা জানি চন্দ্র সূর্য আকাশ বাতাস সাগর উপসাগর গাছপালা তরুলতা এমনকি মাছ গোস্ত আদমের আগেই সূচিত হয়েছে, যার উপর সরাসরি ঈশ্বরের হাত নিহিত।
এখন এই সৃষ্টি জগতের বৈশিষ্ট্য অ্যানালাইসিস করলে আমরা তার সঠিক জবাবটি পেয়ে যেতে পারি। কেননা ধর্মীয় গ্রন্থ আমাদের স্বীকৃতি দিয়েছেন ঈশ্বরের জগৎটি বিজ্ঞানময়। সৃষ্টির সূত্র থেকে মানুষ জেনেছেন কী করে গ্রহ নক্ষত্র শূন্যে ভেসে আছেন, আর তার আধুনিক বিজ্ঞান স্যাটেলাইটকে বিনা তৈলে শূন্যমণ্ডলে ধরে রাখা সম্ভব হয়েছে। আমাদের ধরাছোঁয়ার বাইরে ঈশ্বর, তবে তার সৃষ্টিশীল প্রকৃতি আমাদের ধরাছোঁয়ার নাগালে। এখন আমাদের উচিত হবে সেই সৃষ্টিকে ধরে স্রষ্টা সন্ধান করা। এখানে বিজ্ঞান অনেকটা এগিয়ে আছেন সাধু মনি ঋষি যোগী ধ্যানীগণ। কেননা তারা ধ্যান যুগে সৃষ্টির বৈশিষ্ট্য অনুধাবন করতে পারেন বলে আমরা বিশ্বাস করি। আমরা আগেও বলার চেষ্টা করেছি, সৃষ্টি দেখিয়ে আমরা স্রষ্টার নামকরণ করেছি, তথা এই সৃষ্টির পিছনে একজন স্রষ্টা আছেন বলে বিশ্বাস করি। এখন এই স্রষ্টাটি কেমন তার উত্তর আমাদের নিকট নেই। যুগে যুগে কালে কালে এই স্রষ্টার স্বরূপ সম্বন্ধে নানা জনে নানা মত প্রকাশ করেছেন। আবার এই মানবজাতির সবচেয়ে আগ্রহ দেখা যায় এই স্রষ্টাকে নিয়ে। তিনি জানতে চান সে কেমন, কিন্তু এর সঠিক উত্তর আমাদের কাছে নেই বলে 4300 কি 4200টি ধর্ম এবং 1 লক্ষ মতান্তর 2,24,000 পয়গম্বর এসেছেন। 4টি মাযহাবে ভাগ হয়েছে, তেমনি শরীয়ত, তরিকত, হাকিকত ও মারফত বলে বিভিন্ন পদ্ধতি ছাড়াও 73টি দলে বিভক্ত হয়ে আছে এসব ধর্মগুলি। এখনও সেই স্রষ্টার সঠিক উত্তরটি আমরা পাইনি। এমনও তো হতে পারে এর সবই আমরা বৃথা চেষ্টা করছি, যা কোনোদিন উদ্ঘাটন করা সম্ভব নয়। অবশেষে সবাই বলবেন মরার পরেই সব হবে। তা কি উদ্ঘাটিত হয়নি? অবশ্যই হয়েছে, তবে খুব অল্প সংখ্যক লোকই তা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে। যেমন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি উক্তি তুলে ধরছি। আমি সহসা চিনেছি আমার খুলিয়া গেছে সব বাদ। সাইজি লালনকেও আমরা বলতে শুনেছি, শুনিলে প্রাণ চমকে ওঠে, দেখতে যেন ভুজঙ্গনা, যেখানে সাইর বারামখানা। সত্যি কথা বলতে আদতে মানুষ তা উদ্ঘাটন করার পক্ষপাতী নন বলে আমরা দাবি করছি। মানুষ মাত্রই ভোগে বিশ্বাসী। মানুষ তার খায়েশ ও বাসনা থেকে বেরিয়ে আসতে পারছেন না, বা তারা বেরিয়ে আসতেও চাচ্ছেন না। মানবজাতি যেভাবে জগৎ সাজিয়েছেন তা এক প্রকার ঈশ্বর কল্পনায় বিশ্বাসী। ধর্মে ঈশ্বর, পরকাল, নবী, রাসূল বা ধর্মীয় গ্রন্থগুলো ঈশ্বরের দোহাই দিয়ে সেভাবেই সাজিয়েছেন, ঠিক যেভাবে সাজালে মানবজাতি মজা বা তাদের স্বার্থ নিহিত থাকে। খেয়াল করুন, আজকের লেখা কোরআন যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থিত কথামালা হয়ে থাকে, তাহলে সেদিন মক্কাবাসী কেন প্রত্যাখ্যান করেছিলেন? আবার আজকের প্রতিটি মানুষ কোনো দ্বিধা সংকোচ ছাড়াই অকাতরে গ্রহণ করে যাচ্ছেন সেই ইসলাম ধর্মকে। বলবেন অন্য ধর্মাবলম্বীগণ তো নিচ্ছেন না। হ্যাঁ, নিচ্ছেন তাদের জন্মসূত্রে পাওয়া ধর্মকে। একটা বিরাট সংখ্যাগরিষ্ঠ পক্ষ কোনো না কোনো ধর্মে দীক্ষিত হয়ে আছেন বা থাকবেন সর্বকালেই। বিশ্বের সকল ধর্ম তার অনুসারীগণ যতটা সহজে মেনে নিচ্ছেন, তার সময়কালীন সময় কেন এত যুদ্ধ বিগ্রহের প্রয়োজন দেখা দিয়েছিল? ঈসা, মুসা, ইব্রাহিম, দাউদ কিংবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো ক্ষেত্রে খুব সহজতর হিসেবে ধর্ম প্রতিষ্ঠিত হয়নি, কিন্তু এখন খুব সহজতর উপায়ে ধর্মগুলো গ্রহণ কিংবা প্রচারে কোনো বেগ পেতে হয় না। তাহলে কি তখন সেই বদজাতির স্বভাব দুনিয়া থেকে উঠে গেল কি না? অর্থাৎ আজকে তাহলে সব মানুষগুলো কি শুদ্ধতায় পৌঁছে গেছেন? না, তখনও যেমন ছিল এখনও তাই আছে। অর্থাৎ তখনও মক্কাবাসী কোনো না কোনো ধর্মে দীক্ষিত ছিল। সেখানে ভিন্ন ধর্মের প্রভাব প্রতিফলিত হওয়াটাই ছিল সকল অশান্তির কারণ। তাই পৃথিবীর কোনো লোকই ধর্মহীন নয়, সবাই কোনো না কোনো ধর্ম বা আদর্শে দীক্ষিত হয়েছিলেন, আছেন এবং থাকবেন। এমনও তো হতে পারে আদিতে ধর্মকে আশ্রয় করে ক্ষমতা হস্তান্তরের একটি নিয়ম তখন চালু ছিল। ঠিক কোনো ভূখণ্ড দখল করার অভিলাষের নতুন কোনো আদর্শের সূত্র ধরে নবীগণ এমন কিছু করার নীতি ছিল। যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম প্রচার করার উদ্দেশ্যে হতো, তাহলে সেই ধর্ম বা আদর্শ রক্তাক্ত বিহিত তার সমাজে তুলে ধরতেন। এতে কারো ভালো লাগলে সে গ্রহণ করত, আর যার ভালো লাগতো না সে এড়িয়ে যেত। তাই বলে ধর্ম গ্রহণ করার জন্য মানুষকে হত্যা হতে হবে এমন হুকুম কোন ঈশ্বর দিলেন তাও ভাবতে হবে। ধর্মের জন্য রক্ত হলে সেখানে ধর্ম নয়, অন্য কোনো উদ্দেশ্য ছিল যা আমরা হয়তো জানি না। আমরা যতদূর জানি, অর্থ, সম্পদ ও ক্ষমতা আয়ত্ত আনার ক্ষেত্রে পেশি শক্তি প্রয়োগ হওয়ার প্রয়োজন দেখা দেয়, কিন্তু ধর্ম বা আদর্শ প্রতিষ্ঠার ক্ষেত্রে পেশি শক্তির প্রয়োজন পড়বে কেন?
তা সুন্দর হলে মানুষ এমনিতেই গ্রহণ করার কথা। যেমন আজকে তাবলিগ সম্প্রদায় কত সুন্দর করে ধর্মের দাওয়াত দিয়ে থাকে, এমনি করে জুম্মা ঘরে ইমাম সাহেবও ধর্মের প্রচার করে থাকেন এবং ধর্মের দিকে মধুর সুরে আহ্বান করে থাকেন। শুধু মুসলিমগণই নয়, বিশ্বের সকল ধর্মের ধর্মযাজকগণ তার ধর্ম সুমধুর স্বরে মানুষকে আহ্বান করে থাকেন বলে আমরা দেখতে পাই। কিন্তু নবী কিংবা তার সাহাবাগণ কি এতটা উগ্র ছিলেন যে 27টি যুদ্ধ করতে হলো তাও মুসলিমগণ গর্বের সাথে প্রচার করে থাকেন? ধর্মশালীগণ এখন জোর বা পেশি শক্তি দ্বারা ধর্মের দাওয়াত কেন দেন না? এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উৎকৃষ্টতম সুন্নতটি কেন পালন করছেন না? তার কারণ পেশি শক্তির বলে ধর্মের দাওয়াতটি নৈতিকতার মধ্যে পড়ে না বলে আজকের মুসলিমগণ সেই আলোকে ধর্মের দিকে আহ্বান করেন না। আমরা বর্তমান ধর্মের যাজক কিংবা পুরোহিত কিংবা ওলামাইদেরকে সমর্থন করি তাদের ধর্ম প্রচারণা দেখে, কিন্তু 1400 বছর পূর্বে ধর্মের নামে মানুষ হত্যা কিংবা যুদ্ধের বিষয়টি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যদি তা ক্ষমতা কিংবা সম্পদের জন্য হয় তাহলে ভিন্ন কথা। আমি আলোচনা শুরু করেছিলাম একত্ববাদ ও দ্বৈতবাদ দিয়ে। একত্ববাদ যা সকল কিছু নির্ভর করতে বলা হয়েছে একমাত্র স্রষ্টার উপর। যখন কোনো ব্যক্তি একত্ববাদের উপর দণ্ডায়মান হন তখন একমাত্র ঈশ্বরের উপর ভরসা করেই তার জীবন পরিচালনা করে থাকবেন বলে বিশ্বাস করি। আর দ্বৈতবাদের অনুসারী যারা তারা হলেন জগৎ সংসারী মানুষগুলো, যেমন তারা সমাজ ও তাদের পারিপার্শ্বিকতার উপর ভরসা করে বেঁচে থাকতে হয়। কেননা তার বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য চেয়ারম্যান কমিশনার এমপি মন্ত্রী টাকা করে কিংবা একজন নারীর উপর নির্ভর করে বাঁচতে হয়। তাই তার খোদা আসমানেও বিশ্বাস করেন, আবার জমিনেও বা তার পারিপার্শ্বিকতার উপরও তাকে নির্ভর করে টিকে থাকতে হয়। তাই এরা দ্বৈতবাদের অনুসারী, যদিও তারা দাবি করেন আমরা এক ঈশ্বরের উপর আস্থাশীল। তাই এক ঈশ্বরবাদী চেতনাশীল সত্তা পৃথিবীতে সর্বসময়ের জন্য কম ছিল কিংবা থাকবে। তবে ইতিহাস দ্বারা প্রমাণিত জগতের মুখে সেই সত্তার অনেকটা আগমন ঘটেছে বলে তার প্রমাণ পাওয়া যায় তাদের বক্তব্য থেকে। এখন একত্ববাদ কিংবা স্রষ্টার উপর নির্ভরশীলতা বলতে কি বোঝানো হয়েছে আসুন সেই নিয়ে একটু আলোকপাত করি। বিবেক বিবেচনায় যা শাশ্বত সত্য রিয়েলিটি এবং নৈতিক বলে মনে করেন তা নিজ স্বার্থসিদ্ধি পরিত্যাগ করে নিজের ইমানের উপর দাঁড়িয়ে থাকাটাই হচ্ছে স্রষ্টার উপর নির্ভরশীল হওয়া। এবং আর যারা এই নীতিতে বিশ্বাসী তারাই একত্ববাদের অনুসারী। দ্বৈতবাদ হচ্ছে ক্ষণিক নিজ সত্তার উপর দাঁড়িয়ে থাকা, আবার বস্তু জগতের উপর আস্থাশীল যা বেঁচে থাকার তাগিদে। তারা দুনিয়া অস্বীকার করতে পারেন না, তারাই মূলত দ্বৈতবাদের অনুসারী। আমরা জানি ইমান কখনো দল বেঁধে হওয়ার জিনিস নয়, এটা সম্পূর্ণ একক বিষয়। তাই আপনি কি স্বার্থসিদ্ধির জন্য আপনার সততা বিক্রি করে দিচ্ছেন কি না? জগতের সংসারজীবী মানুষগুলো তার আরাম আয়েশের জীবনযাপনের জন্য কিছু সময় সৎ থাকতে পারেন, আবার কিছু সময় নিজের নীতি বিসর্জন দিয়ে থাকেন। কিন্তু অত্র বিষয়টি আমরা মূর্তি পূজারও কিংবা অন্য ধর্মাবলম্বীদের উপর ঢিল নিক্ষেপ করে থাকি, অথচ মনের অজান্তে আমরাই দ্বৈতবাদের অনুসারী হয়ে বসে আছি কিনা তাও তুলে দেখতে হবে। আমি এখানে দুটি উদাহরণ টানতে পারি বিষয়টিকে আরও পরিষ্কার করার জন্য। যেমন নবী ঈসা মসীহ, তিনি বিচারক মণ্ডলীর নিকট তার ধর্মদর্শন ভুল এবং মিথ্যা স্বীকার করে নিলেই তাকে আর শুলে চড়তে হতো না। ঠিক তেমনি সক্রেটিস, সেও তার দর্শন বা যে ফিলোসফি প্রচার করে আসছিলেন তা মিথ্যা স্বীকার করে নিলেই তাকে আর হ্যামলক বিষপানে মৃত্যুর কূলে ঢলে পড়তে হতো না। কেননা তারা যা সত্য বলে মনে করেছে তা তারা জীবন দিয়ে হলো সিদ্ধান্ত থেকে সরে আসেননি। এখন আপনি আমি কি ইমান বা সত্যকে স্বীকৃতি দানে নিজের জীবন উৎসর্গ করার ক্ষমতা কজনা রাখেন? তাই তারাই হলেন একত্ববাদের অনুসারী, আমরা নই। আবার আমরা আরাম আয়েশকে প্রাধান্য দেওয়ার কারণে দ্বৈতবাদকে একত্ববাদী দাবি করে কিছু লোক দেখানোর আবাদত বন্দিগি করে জীবনকে এগিয়ে নেবার চেষ্টা করছি। আপনার ইমানকে ধরে রাখার জন্য যে আত্মত্যাগ, তার চেয়ে বড় আবাদত আর কি থাকতে পারে? বরঞ্চ মানবজাতি এই কঠিন পর্বকে এড়িয়ে যাবার কারণে জগতের মুখে এসব আবাদতের প্রচলন ঘটিয়েছেন। ঈশ্বরের কোথায় অভাব যে আপনার আবাদতের তিনি প্রত্যাশী? তিনি নিজেই বলেছেন, আমি কারো মুখাপেক্ষী নই। আমি এখানে আরেকটি বিষয় পরিষ্কার করার চেষ্টা করছি। যেমন
ধর্মীয় গ্রন্থাদিতে বলা হয়েছে কিংবা কথাটিকে আমরা সর্বান্তকরণে স্বীকার করে নিয়েছি, ঈশ্বর মূর্তি পূজার পক্ষে নন কিংবা সেরেকারেকে ঈশ্বর পছন্দ করেন না। জগতে মাটিতে মূর্তি পূজা করার পক্ষে ঈশ্বর কোনো দিন তো ছিলেনই না। এমনকি ঈশ্বর বিহনে সকল ইলাগুলোকে আমাদের পূজা না করতে বারণ করেছেন। মানুষ মাত্রই কোনো না কোনো ইলার অনুসারী হয়ে জগৎ পরিচালনা করে যাচ্ছে, আর এগুলি আপনার আমার জন্য মূর্তি পূজার সামিল, অর্থাৎ ঈশ্বর বিহনে অন্য কিছুকে প্রাধান্য দেয়া। যেমন আপনি কোনো দল করেন, ধরুন দলটি ক্ষমতায় আছেন, দেখলেন দলপ্রধান একটি অনৈতিক সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। সেই ক্ষেত্রে ক্ষমতাসীন দলকে প্রত্যাখ্যান করে বেরিয়ে আসতে কজনা পারে, আবার অনেকে পেরেও দেখাচ্ছেন। তবে ঈশ্বরের পক্ষ থেকে যে সিদ্ধান্ত আসে তা চূড়ান্ত রূপেই আসে, হয় তা মানার মতো মানবেন, না হয় নিজের ইচ্ছা মতো চলতে পারেন, আপনাকে সেই স্বাধীনতা দেওয়া হয়েছে। কিন্তু ঈশ্বর নামক বাণীগুলোকে সমাজবাসী কিংবা সাম্রাজ্যবাদীগণ তাদের আদলি ব্যাখ্যা বিশ্লেষণ করতে পছন্দ করেন। ঈশ্বরের বাণী আঘাত লাগে তাদেরই যারা দ্বৈতবাদী বা সাম্রাজ্যবাদী বা সংসার জগতে আকৃষ্ট সত্তাদের, কেননা তারা আরামপ্রিয় মানুষ এবং ইহকাল ঘিরেই তাদের জগৎ। তারা সাধারণত মোহমায় আচ্ছন্নধারী সত্তা, তাই তাদের বড় শত্রু হচ্ছে সত্যের পক্ষে যারা কথা বলেন। ফেরাউন ছিলেন সাম্রাজ্যবাদীর চরমতম সত্তা। হজরত মুসা আলাইহিস সালাম এসে এমন কি বলতে শুরু করলেন যে মুসা তার প্রতিপক্ষ হয়ে গেলেন। নিশ্চয়ই সাম্রাজ্যবাদীর নীতি আদর্শের বিপক্ষেই কথা বলেছেন, এক বিন্দু আপোষ করেননি। তাহলে আজকে ধর্মীয় গ্রন্থগুলো সাম্রাজ্যবাদীগণ এত সহজে গ্রহণ করে নিচ্ছেন কিভাবে? নিশ্চয়ই সেই কিতাবগুলো তাদের আদলে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে বলে আজকে সাম্রাজ্যবাদীগণ আসমানি কিতাবগুলি অতি সহজে বরণ করে নিচ্ছে। তাই আগামী যুগে সত্যান্বেষী ব্যক্তিবর্গ আসলে তারা আগে ধর্মীয় গ্রন্থগুলোর উপর আক্রমণাত্মক ভূমিকা রাখবেন বলে বিশ্বাস করি। কেননা বিশ্বের ধর্মীয় গ্রন্থগুলো সকল প্রকার মানুষের মধ্যে একটি দলিল বা স্বাক্ষর হয়ে আছে। অন্যদিকে মানবজাতি এই কিতাবগুলোর উপর একটা দৃঢ়তা নিয়ে ফেলেছেন। তাই জাতিকে তার জায়গা থেকে বের করে নিয়ে আসতে হলে তাদেরকে এই কিতাবসমূহ দিয়ে প্রতিবাদ করা হবে। যারা সাম্রাজ্যবাদিতার পক্ষে কাজ করেন আর যারা বিপক্ষে থাকেন, তাদের দুজনের ফিলোসফি কী তাও আলোচনায় আসা দরকার। অর্থাৎ সত্যবাদী বা একত্ববাদীগণ কী মর্মে তাদের পথে আহ্বান করেন, আবার সাম্রাজ্যবাদীগণ কোন মর্মে তারা তাদের পথেই থাকতে চান বা জনগণকে তাদের দিকে উদ্বুদ্ধ করেন, তার বিশদ ব্যাখ্যায় আসা প্রয়োজন। সাম্রাজ্যবাদীগণ তার সকল কিছু ইহজগতেই তার ফলাফল তথা ভোগবিলাস প্রমাণস্বরূপ বিদ্যমান, কিন্তু সত্যবাদীগণ এর চেয়ে ভালোর দিক এমন কি নিহিত আছে যা মানবজাতির মঙ্গল ও কল্যাণ নিহিত। আমরা একটা মীমাংসায় আসতে চাই, তা গোঁড়ামি দিয়ে নয়। যা সত্য সুন্দর সেই পথটি ধরে মানবজাতি হাঁটতে চান, কেননা উত্তর দুটি হবার নয়, হবে একটি। তা ইহকাল জগৎটিতে সমৃদ্ধ হওয়া না পরকাল জগৎটিতে সমৃদ্ধ হওয়া, সেখানেই মানবজাতির প্রশ্ন। হয় তারা জগৎকে সুন্দর রূপে সাজাবে, না হয় পরকাল জগৎটি সুন্দর করার জন্য যা যা করার দরকার তাই করবে। ইহকাল জগতের সুখটি কী এবং কেমন তারা আমরা কম বেশ বুঝি, কিন্তু পরকাল জগতের সুখ বা শান্তি কেমন তাও আমাদের অবগত হওয়ার প্রয়োজন। তবে উভয় পক্ষ স্বীকার করে নিচ্ছেন পরকাল জগতে আমরা আবার একটি জীবন পাচ্ছি, সেটা ধর্মীয় ব্যাখ্যার মতো হোক আর পুনর্জন্মের ভিত্তিতেই হোক। পুনর্জন্মের আলোকে মনে করুন আমরা একটি জন্মের মৃত্যুর ভিতর দিয়ে পরকাল জগতে আছি। সেই অনুসারে মানুষ তার ভালো কিংবা মন্দ ফল ভোগ করছেন, তাকে তার অর্জন অনুসারে ফল ভোগ করতে দিন। সেখানে সত্যবাদীগণের কী বলার থাকে তা স্পষ্ট আকারে ব্যাখ্যা আসার প্রয়োজন। যদি বলেন বাহ্যিক সুখের কর্ম তারা করে এসেছেন, তাই তাদের অর্থকরী সম্পদের সুখ ভোগ করছেন, কিন্তু তাদের সুখ শূন্য বা শান্তি শূন্য। আবার যারা অন্তরের সুখ পাবার কর্ম করছেন, তাদের বিষয় বিভব না থাকলেও তারা অন্তর্জগতে বেশ সমৃদ্ধ। তাহলে স্থায়ী বা স্থিতি সুখ প্রাপ্তির আহ্বানীকে সত্যবাদীগণ রেখে যাচ্ছেন কিনা বা রেখে গেছেন কিনা? আমরা জানি বাহ্যিক সুখপূর্ণ হবার ভিতর দিয়ে অন্তরের সুখও অসমাপ্ত থাকার কথা নয়। এখন জানতে হবে সবার সেরা ব্যক্তিটিকে নিয়ে, যিনি বিষয় বিভবে চূড়ান্ত পর্যায়ে আছেন, তার শূন্যতাটা কোথায়
না শূন্যতা পূর্ণ হয়ে গেছে তার সম্পদ বা ক্ষমতা দ্বারা। আমরা যতটুকু জানি মৃত্যু সামনে এলে পরে সে থাকেন না, তার কাছে উত্তর নেই তার আগমন নির্গমন কিংবা ঈশ্বরকে এমন প্রশ্নে। আমরা জানি একজন সাম্রাজ্যবাদীর নিকট এই তিনটি প্রশ্নের উত্তর জানা নেই। তবে কি অর্থহীন যারা, তাদের কাছে কি এই তিনটি প্রশ্নের উত্তর জানা আছে কি না? না, তাদেরও জানা নেই। তবে জানা থাকার কথা সেই ব্যক্তিদের যিনি তার পূর্বজন্ম কিংবা পরজন্ম, যদি তার পরজন্ম থাকে, সবখানি তাকে নিজ থেকে জানতে হবে, তাকে কেউ জানাবে না। এই জন্মে যারা শ্রম দিবেন বা পূর্বজন্মে যারা শ্রম দিয়েছেন তারা সম্পদের মালিক হয়েছেন কিংবা হবেন। এই দুনিয়াতেও আমরা তাই হতে দেখি, কিন্তু জানা বা মানার কাজটি করলে সেই কেবল জানতে পারেন, অন্য কেউ নয়। আপনি অনন্য জ্ঞানের অধিকারী হয়ে উন্নত জীবন কিংবা জ্ঞান পেয়েছেন, আরও পেয়েছেন সৃষ্টি জগৎ। তারপরে যদি আপনি তা সম্ভব করতে না পারেন, তাহলে আর কবে করবেন? আপনাকে সর্বদাই মনে রাখতে হবে আপনার কাজ আপনাকেই করতে হবে। সকল কর্মের ভিতর দিয়ে নিজেকে তৈরি করতে হয়। যেমন উপবাস বা রোজা রাখার ভিতর আপনি যে কষ্টটি করলেন, সেই সহিষ্ণু বা হজম করার শক্তি তাকে অন্য কিছু দ্বারা সম্ভব? কেননা তা হজম করার ভিতর আপনি যে ধৈর্য ধারণ করতে শিখলেন, তা আপনার মজ্জাগত হয়ে রইল। তাই সকল দুঃখ কষ্টের ভিতর দিয়ে আপনাকে হজম করা শিখতে হয়। এমনি করে জীবনের সকল স্তরে আপনাকে তৈরি করার ভিতর মৃত্যুকে হজম করা শিখতে হবে। এর বিকল্প কোনো পথ নেই। তাই জগতে যারা সফল হয়েছে তারা নানা প্রতিকূলতাকে পাশ কাটিয়ে না যেয়ে তা মোকাবেলার ভিতর দিয়ে যাওয়াই উত্তম। আর যারা সমস্যাকে সমস্যা মনে করেন, তা বিকল্প পথ দিয়ে এড়িয়ে যাবার চেষ্টা করেন, তারা বরঞ্চ নিজেকেই ফাঁকি দিলেন। জগতে যত দুঃখ কষ্ট তা মৃত্যু নামক প্রতীকের অংশ। তাই ছোট ছোট মৃত্যুর ভিতর দিয়ে বড় মৃত্যুকে জয় করতে হয়। কবি কাজী নজরুল এখানে এসেই বলেছিলেন, দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের। অর্থাৎ কবি দুঃখের ভিতর দিয়ে সকল অবস্থার মোকাবেলা করেছেন, তাই পরবর্তীতে তাকে আর দুঃখ ছুঁতে পারেননি। দুঃখকে জয় করার অর্থ দারিদ্রতা বিমোচন করার উদ্দেশ্য নয়, তা কেবল হজম করার মানসিকতা অর্জন করার জন্য কথাটি মনে রাখতে হবে। তাই ধনীর দুলাল গৌতম বুদ্ধ সাম্রাজ্য ছেড়ে কঠিন দুঃখের পথকে বেছে নিয়েছেন শুধু দুঃখকে হজম করার জন্য। যখন তিনি সকল প্রতিকূলতার ভিতর দিয়ে সকল অবস্থায় নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা অর্জন করলেন, তাকে আর দুঃখ ছুঁতে পারেননি। তারপর তার জেল ফাঁস যাই হোক, তাকে আর টলাতে পারবে না, কেননা তিনি প্র্যাকটিক্যাল গায়ে সইবার ক্ষমতা অর্জন করেছেন। এরপর যদি তার অর্থ করি দ্বন্দ্ব নাও আসে, তবু সে সকল জলাঞ্জলির ঊর্ধ্বে আসতে সক্ষম হয়েছেন, আর এটাই তার চরম প্রাপ্তি। আমার অডিও আর্টটি ধৈর্য সহকারে শোনার জন্য ধন্যবাদ সবাইকে।